রানীবাড়ী গাঁও পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ড সদস্যা হুসনা বেগমের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অবৈধের অভিযোগ এনে নিলামবাজার থানায় মামলা দায়ের গ্রামবাসী। তদন্তের দাবি নিয়ে সরব এলাকাবাসী। এর আগেও শ্রীভূমি জেলার বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকপত্র দিলেও টনক নড়েনি। শেষ পর্যন্ত মামলা দায়ের নিলামবাজার থানায়। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, শিক্ষাগত যোগ্যতার অবৈধ প্রমাণপত্র দাখিল করে ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হলেন দক্ষিণ করিমগঞ্জের রানীবাড়ী গাঁও পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ড সদস্য হুসনা বেগম। অভিযোগ এলাকাবাসীর, ওই ওয়ার্ডের হাফিজ আলী হুসেন, মির্জান আলী, আব্দুল কাইয়ুম, মোস্তাক আহমেদ, জাবির হোসেন, নুরুল হক, আব্দুল সত্তার প্রমুখরা এর বিরুদ্ধে সরব হয়ে এর আগেও জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত নালিশ জানিয়েছিলেন। তবে কোনো সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত মোস্তাক আহমেদ বাদী হয়ে নিলামবাজার থানায় ওয়ার্ড সদস্য হুসনা বেগম এবং তার প্রতিনিধি তথা স্বামী বলাই মিয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় মোস্তাক আহমেদ উল্লেখ করেন, রানীবাড়ী গাঁও পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ড সদস্য হুসনা বেগম ও তার স্বামী বলাই মিয়া জালিয়াতি করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়েছেন। তদন্তের দাবি নিয়ে এর আগেও জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত নালিশ জানিয়েছিলেন তারা। মোস্তাক আহমেদ মামলায় উল্লেখ করেন, ওয়ার্ড সদস্য হুসনা বেগম আদৌতে মাধ্যমিক উত্তীর্ণ নয়। টাকার বিনিময়ে স্বামী স্ত্রীর যৌথ হস্তক্ষেপে জালিয়াতির মাধ্যমে বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন দিল্লি থেকে একটি মাধ্যমিক পাস সার্টিফিকেট বের করে জমা দিয়েছেন, যার বিশদ তথ্য তাদের কাছে রয়েছে বলেও জানান তারা। নিলামবাজার পুলিশের নিরপেক্ষ তদন্ত হলে আরও তথ্য প্রকাশ পাবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে অবৈধ প্রমাণপত্র দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন হুসনা বেগম, এ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। শ্রীভূমি জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, বারাক 10 টিভি বাংলা।